আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অনেকদিন ভালো কোনো ভিডিও দিতে পারিনি, আপনারা হতাশ হয়ে গেছেন। নবম পে স্কেল নিয়ে কি হচ্ছে, অনেকে নবম পে স্কেলের এই বিষয়টাকে না বুঝতে পেরে বা না জানতে পেরে অনেক সময় বিব্রত হয়ে বা বিরক্ত হয়ে নবম পে স্কেলের ভিডিও দেখা অফ করে দিয়েছে এক প্রকার। কারণ তারা নবম পে স্কেল নিয়ে খুবই বিরক্ত, তারা পারি নাই নবম পে স্কেল আদায় করতে। এখন দিন আসছে আগামীকাল, অর্থাৎ আগামীকাল জাতীয় সংসদে, যেটা আমি আমার বিগত ভিডিওতে বলছিলাম যে আগামী বাজেটে, যেহেতু 9 লক্ষ কোটি টাকা বাজেট, সব থেকে বড় বাজেট এবারের বাজেট, এই বাজেটে কিন্তু আমাদের নবম পে স্কেল হওয়ার চান্স 95%। এই 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 কথাটা আমি বারবার আমার ভিডিওতে বলেছি। এখন দেখার বিষয়, হাসনাত আব্দুল্লাহ কিন্তু অলরেডি সংসদে নবম পে স্কেলের ব্যাপারে, সরকারি চাকরিজীবীদের ব্যাপারে, কর্মচারীদের বৈষম্যের ব্যাপারে কথা বলছেন। এখন বিষয় নবম পে স্কেল হবে জুনের যে বাজেট হবে, ওই বাজেটে নবম পে স্কেল হবে এবং কার্যকর হবে জুলাইয়ের 1 তারিখ থেকে। এখন বিষয় হলো বৈষম্য যতটা কমানো যায়, এখানে নবম পে স্কেলটা যাতে কোনো প্রকার বৈষম্য না থাকে সেই বিষয়টা খেয়াল রাখতে হবে। এবং নবম পে স্কেল আদায়ের ক্ষেত্রে যে সকল কর্মসূচি নেওয়ার দরকার শান্তিপূর্ণভাবে এবং সরকারের নিয়ম নীতির ভিতরে থেকে, এই বিষয়গুলো খেয়াল রেখে নবম পে স্কেল বাস্তবায়নের জন্য কার্যক্রম এগিয়ে নেওয়া যেতে পারে। সেটা কারণ সরকারেরও সদিচ্ছা আছে, কিন্তু কিছু ত্রুটি বিচ্যুতি থাকে ভিতরে এবং বাইরে। এই বিষয়গুলোকে খেয়াল করে অবশ্যই আমাদের বা সরকারি নিয়ম নীতির ভিতরে থেকে অবশ্যই আন্দোলন সংগ্রাম, সভা সমাবেশ, কর্মবিরতি যেটাই হোক না কেন, এটা রুলস এর ভিতরে থেকে করতে হবে। তাহলে অবশ্যই নবম পে স্কেল দিতে বাধ্য হবে। কারণ নবম পে স্কেল দীর্ঘ 11 বছর পাই নাই। আর এটা কিন্তু সংসদে দাঁড়িয়ে সর্বপ্রথম বলছে হাসনাত আব্দুল্লাহ। কারণ এরাই সংস্কার চাই, আর সংস্কারের জন্যই কিন্তু এরা সংসদে গেছে। সংস্কার অবশ্যই হতে হবে। আর নবম পে স্কেল হবে এই জন্য বলছি যে 9 লক্ষ কোটি টাকা বাজেট এবারে বাংলাদেশের ইতিহাসে সব থেকে বড় বাজেট, এবং সেটা এই বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের হাত দিয়েই কিন্তু হচ্ছে। এবং ইনি কিন্তু আমার বিশ্বাস যে প্রতিশ্রুতিটা উনি করছিলেন ভোটের আগে বিভিন্ন সভা সমাবেশ মঞ্চে এবং নির্বাচনী ইশতেহারে, যে ওনারা ক্ষমতায় গেলে অবশ্যই নবম পে স্কেল বাস্তবায়ন করবে। সেই মোক্ষম সময়টা এসেছে, বাজেটও বড় করছে। অন্তর্বর্তী সরকারে রেখে যাওয়া 40,000 কোটি টাকা কিন্তু অলরেডি অন্য খাতে খরচ করে ফেলেছে। এই 40,000 কোটি টাকা কিন্তু বরাদ্দ করছিল নবম পে স্কেলের জন্য, সেটা উনি খরচ করছে। তাহলে এখন 9 লক্ষ কোটি টাকা বাজেটে নবম পে স্কেল কেন থাকবে না? না থাকার কোনো ওয়ে নেই। কারণ এটা এখন একটা জনদাবি, গণদাবি, এবং সারা বাংলাদেশ তাকিয়ে আছে ওনার এই বাজেটে কিভাবে উনি এ করবে। এখানে তো হাসনাত আব্দুল্লাহ আছেই, এবং আরো অনেকে আছে যারা কথা বলবে। আমরা আশা করি নবম পে স্কেল দ্রুত বাস্তবায়ন হবে। প্রিয় দর্শক, ভালো থাকবেন। আমাদের ভিডিওটি ভালো লাগবে অবশ্যই সাবস্ক্রাইব। আসসালামু আলাইকুম।